পানিপথ এলাকা। যোগিন্দর বাবরি মসজিদ শহীদ করে আসার সময় দুটো ইট নিয়ে আসছে মসজিদে, এনে হরিয়ানা ওই পানিপথ এলাকায় এক জায়গায় দুটা ইট রেখে তাদের ধর্মের লোকদের আহ্বান করছে, দেখো আমরা বিশাল কাজ করেছি। তাদের ধর্মের লোকেরা এসে তাদেরকে সম্বর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে, নানা আয়োজন তাদের জন্য করেছে। যোগিন্দর এক পর্যায়ে বলে, দেখো এই হচ্ছে ইট যা রাম মন্দিরের উপরে নির্মাণ অবকাঠামো নির্মাণ হয়েছিল, নিয়ে আসছি, তোমরা এগুলোতে পেশাব করো। লোকেরা ওই ইটের উপরে পেশাব করছে। কতটা উগ্র তারা দেখে। পেশাব করে সমাবেশ শেষ, যোগিন্দর বাড়িতে গেছে, তার মাথা নষ্ট, মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এখন বাবা তার ছেলের চিকিৎসার জন্য খুব চেষ্টা করতেছে, কোনোভাবেই ছেলে সুস্থ হয় না। পর্যায়ক্রমে মাথা এতটা নষ্ট হয়েছে, এখন আর গায়ে জামা কাপড় রাখে না, ন্যাংটা মহল্লায় ঘুরে বেড়ায়। একদিন এই ন্যাংটা অবস্থায় তার মাকে জড়ায় ধরছে। বাবা বলে, এবার তো আর রক্ষা নাই। এই যোগিন্দরের হাত পায়ে শিকল লাগাইছে, লাগায় তারা ঘরের ভিতরে আটকায় রাখে। আর বাবা পাগলের মতো ছুটতেছে, ছেলের চিকিৎসা কি করে করবে। একজন বলল, তোমার ছেলে যে কাজ করেছে, মসজিদের মিম্বরে আঘাত করে মসজিদ শহীদ করেছে, মসজিদের গম্বুজে আঘাত করে আল্লাহর গজব পড়ছে, আল্লাহ মাফ না করলে সে সুস্থ হবে না। তো কি করা? যে অমুক জায়গায় একজন আলেম আসেন, সেখানে তার কাছে নিয়ে যাও। সেখানে গেছে, গিয়ে জিজ্ঞেস করে, ওই আলেম কবে আসবে? কয় যে আগামী শনিবারে আসবে। কয় যে আমার সন্তানের, ইমাম সাহেবকে বললো সন্তানের এই অবস্থা, আমি আলেমের কাছে নিয়ে যেতে চাই, তিনি একটু দোয়া করে দিলে হতে পারে আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে। ইমাম সাহেব বললেন, নিয়ে আসেন, ঠিক আছে, আপনার ছেলের জন্য দোয়া হবে, তবে শর্ত হইল একটা, আপনার ছেলে সুস্থ হইলে আপনার মুসলমান হওয়া লাগবে। আমার ছেলে সুস্থ হলে মুসলমান হয়ে যাবে। বাস শনিবারে গেছে, আলেম আসছে, আলেমের কাছে নিয়ে গিয়ে হাত পায়ে শিকল বাঁধা, গায়ে কাপড় নাই, বসায়া দিছে। ছেলের এই অবস্থা, অনেক বড় অন্যায় করছে, আপনি একটু দোয়া করেন, তার জন্য একটা ব্যবস্থা করেন, ছেলেটা যাতে সুস্থ হয়ে যায়। আলেম বললেন, আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসেন। তাকে নিয়ে মসজিদের বারান্দায় গেছে, এমন কিছু লোকজন আছে, সবাইকে বললো, দেখো যোগিন্দরের বাবা ওয়াদা করছে মুসলমান হবে, ছেলের এই কাজের জন্য অনুতপ্ত, তারা তওবা করবে, একটু দোয়া করো, আল্লাহ যাতে যোগিন্দরকে সুস্থ করে দেয়। আল্লাহু আকবার। আলেম লোকদেরকে নিয়ে দোয়া করতেছে। দোয়া শেষ হতে না হতেই যোগিন্দর তার বাবার মাথায় যে পাগড়ি ছিল, পাগড়ি ধরে টানতেছে, পাগড়ি ধরে টানতেছে, বাবা পাগড়ি দাও, বাবা পাগড়ি দাও, আমি তো উলঙ্গ, আমি নিজেকে ঢেকে রাখি। মানে দোয়া শেষ তো সুস্থ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাও মুসলমান, ছেলেও মুসলমান। বাবার নাম রেখেছে মোহাম্মদ ওসমান, আর ছেলের নাম মোহাম্মদ ওমর। এটা তো হলো যোগিন্দরের ঘটনা। বলবীর সিং কি? বলবীর সিং ও বাবরি মসজিদ শহীদ করার যে নগ্ন অভিযান, নোংরা কাজে সেও শরীক ছিল। বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে তার অশান্তি শুরু হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে। বলবীরের ঘটনা পড়লে আরো সময় লাগবে। শেষ পর্যন্ত ওই যোগিন্দর পরবর্তীতে মোহাম্মদ ওমর যে আলেমের হাত ধরে মুসলমান হয়েছিল, বলবীর সিংও সেখানে গিয়ে মুসলমান হয়ে গেছে। আমার বলবীরের ইতিহাস বলা উদ্দেশ্য না, তাহলে ফজর পর্যন্ত বলতে হবে। বলবীর মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছে মোহাম্মদ আমের। মোহাম্মদ আমের, তাকে মিডিয়ারা জিজ্ঞেস করলো, তুমি তো বাবরি মসজিদ ভেঙেছো, আবার পরবর্তীতে মুসলমান কেন হলো? খেয়াল করে শুনবেন, আমি না জেনে বাবরি মসজিদ ভেঙেছি, আমি ইসলাম সম্পর্কে জানতাম না, আমাকে লোকেরা ইসলাম সম্পর্কে জানায় নাই, মুসলমানরা আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই। অনেক ছাত্র এখানে আছে, আলেমরা আছে। দাওয়াত দুই প্রকার,
এক দাওয়াত হচ্ছে দাওয়াত ইলাল ইসলাম, আর একটা দাওয়াত ইলাল ইসলাহ। একটা হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, আরেকটা হচ্ছে মুসলমানদেরকে সংশোধন করার জন্য দাওয়াত দেওয়া। আলেম সমাজ এখানে আছে, আমরা ভুলেই গেছি যে অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করা লাগে, আর আমরা মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করলেও সম্পূর্ণ ইসলাহ সংশোধন করার নিয়তে আমরা দাওয়াতি কাজ করি না। এক নারী আলেমকে বলতেছে, হুজুর সন্তানকে ফজরের সময় কি করে ঘুম থেকে উঠাবো, পারতেছি না তো উঠাইতে, আপনি একটা পদ্ধতি বলে দেন যাতে সন্তানকে ফজরের সময় কি করতে পারি, ঘুম থেকে উঠাতে পারি। ভালো করে বুঝবেন তো। আলেম বলে, সন্তানের গায়ে যদি আগুন লেগে যায়, আপনি যেভাবে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবেন সেইভাবে ফজরের সময় তারা ডাকার চেষ্টা করবেন। ফজর পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। কেউ যদি আগুনে পড়ে যায়, তাকে বাঁচাবার জন্য সন্তান আগুনে পড়ে গেলে মা বাবা পাগল হয়ে যাবে। সন্তান যখন ফজরে উঠবে না, বাপ মা যখন তেমন পাগল হবে, তো এই সন্তান ফজরে না উঠে বিছানায় থাকতে পারবে না। আজকে আমার এক ভাই, মুসলমান ভাই, আমার আগে মাওলানা এক হাদিস পড়তেছিলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যে ব্যক্তি রহম করে, রহমান তার উপরে রহম করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপরে রহম করো, তাহলে আসমান ওয়ালা তোমার উপরে রহম করবে। যে ব্যক্তি জাহান্নামের পথে চলতেছে, তার উপরে সবচাইতে বড় রহম হচ্ছে জাহান্নামের পথ থেকে তাকে ধরে জান্নাতের পথে নিয়ে যাওয়া। কারো বাড়িতে আগুন লাগলে যেমনি ভাবে আমরা পেরেশান হয়ে যাই, কোন যুবক মসজিদে না আসলে তেমনি ভাবে পেরেশান হওয়া দরকার। কারো ঘরে আগুন লাগলে যেমনি ভাবে পেরেশান হয়ে যায়, কোন যুবক যদি নাফরমানিতে লিপ্ত দেখি পেরেশান হওয়া দরকার, হাতে ধরা দরকার, পায়ে ধরা দরকার। অথচ নিজ সন্তান বেলায় নিয়ে চলতেছে, আমাদের ভেতরে কোনো ফিকির নেই, কোনো ফিকির নেই। দাওয়াতি কাজ করতে হবে। বলবীর বলেন, এই মুসলমান বলবীর, পরবর্তীতে তার নাম আমের। এই মুসলমানরা যদি আমাকে আগে বলতো ইসলাম কি জিনিস, শুধু আমি না, কোন একটা হিন্দু যুবক বাবরি মসজিদ ভাঙতে যেত না। এমনকি বাল ঠাকরে যে নেতৃত্ব দিয়ে মসজিদ ভেঙেছে, সেও মসজিদ ভাঙতে যেত না। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত সৌন্দর্যের ধর্ম, ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, সাম্যের ধর্ম। কেউ যদি ইসলাম সম্পর্কে জানে, কোনদিন ইসলামের বিরোধিতা করতে পারবে না। ঘটনাটা বললাম এই জন্য, আমি আমার আপনার যুবককে ইসলাম শিখাতে পারি নাই, ইসলাম শিক্ষা দিতে পারি নাই। ইসলাম শিক্ষা দেবেন, ভিতরটা সংশোধন করবেন, দেখবেন জমিনে মানুষ চলে না, ফেরেশতা চলতেছে। ইসলাম শিখবে না, নিজের ভেতরটা সংশোধন থাকবে না, রাস্তায় চললে মনে হবে একটা কুকুর চলতেছে, রাস্তায় চললে মনে হবে জানোয়ার চলতেছে, রাস্তায় চললে মনে হবে গরু ছাগল চলতেছে। তার কাছ থেকে মানুষের ব্যবহার, মানুষের আচার আচরণ আশা করা যাবে? আমি মনে করি প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া দরকার। দায়ী দায়ী দায়ী। এখানে যারা আছেন, আমরা যদি প্রত্যেকে নিজের দায়ী মনে করি যে আমি অন্তত দায়ী ইলাল ইসলাহ, লোকদেরকে সংশোধনের জন্য দাওয়াতি কাজ করব, পর্যায়ক্রমে এই এলাকায় আল্লাহ পাকের নাফরমানি করে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? দাওয়াতি কাজ নাই। ওলামাদেরকে আমি বলি, প্রায় ওলামা একরাম আজকাল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে প্রবেশ করে দাওয়াতি কাজ ভুলে গেছে। হ্যাঁ, অনেক ভালো কাজ করে, দামি কাজ করে, মূল্যবান কাজ করে, কিন্তু দাওয়াতি কাজ না করলে সামাজিক শক্তি বৃদ্ধি পায় না। সামাজিক শক্তি বৃদ্ধি না পেলে সমাজে ইসলাম নিয়ে বসবাস করা যাবে না। আজকে সমাজের 10টা গাঞ্জাখোর এক লোকে বসে গাঞ্জা টানে। আপনি যদি ভালো যুবকদের দাওয়াত দিয়ে মসজিদে না আনেন, কালকে গাঞ্জাখোরেরা আপনার সমাজ থেকে বের করে দেবে, সমাজে থাকতে পারবেন না। দাওয়াতের মাধ্যমেই ইবলিস তার মিশন পরিচালনা করেছে। দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন প্রচার করেছে। সর্বপ্রথম ইবলিস প্রতারণা করেছে,
সর্বপ্রথম আল্লাহর বিধান অমান্য করতে দাওয়াত দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম।